সপ্তম হিজরি শুরুর দিকে খায়বার শেষ হয়ে যায়। বিশাল একটা দুর্গের নাম, এলাকার নাম হচ্ছে খায়বা। খায়বার যে এলাকায় ইহুদিরা বসবাস করত, তারা তাদের চক্রান্ত করতে করতে এই অবস্থায় পৌঁছে গেছে। তাদেরকে মদিনা শরীফ থেকে বের করে দেওয়া উচিত ছিল, কিন্তু রহমাতুল্লিল আলামিন ওনার জীবদ্দশায় যে কাফে ইহুদিদেরকে মদিনা শরীফ থেকে বের করে দেয় নাই, আরব ভূখণ্ড থেকে বের করে দেয় নাই। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন আসলো, যখন দেখলেন যে তাদের সংশোধন নাই, তারা তাদের প্রত্যেকটি তীর, প্রত্যেকটি বৈঠক, প্রত্যেকটি ষড়যন্ত্র, প্রত্যেকটি সময় প্রকাশ্যে গোপনে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য করে থাকে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আরব উপত্যকা থেকে বের করে দিয়েছেন, মদিনা মুনাওয়ারা থেকে, আরব দেশ থেকে তাদেরকে বের করে দিয়েছিলেন। খায়বারের যখন বিজয় হলো, যুদ্ধ হলো দীর্ঘদিন পর্যন্ত, ইহুদিরা পরাজিত হলেন। ইহুদিরা যখন পরাজিত হলেন, দেখেন তাদের বাহ্যিক শক্তি পরাজিত হয়ে গেল, এখন আর মুসলমানদের বিরুদ্ধে তারা দাঁড়াতে পারছেন না, সব শেষ। মদিনা শরীফের 3টা গোত্র ছিল, ইহুদি গোত্র সবচেয়ে শক্তিশালী। একটা হচ্ছে বনু নাজির গোত্র, আরেকটা হচ্ছে কাইনুকা গোত্র, আরেকটা হচ্ছে খায়বারের যারা ছিল এরা। এই 3টা গোত্র, বনু কুরাইজা সহ এই গোত্রগুলো অনেক শক্তিশালী ছিল এবং তারা তাদের ইহুদিজম তারা প্রচার করত। সবাই শেষ হয়ে গেছে, খায়বার শেষ হয়ে গেল, তাদের পরাজয় নিশ্চিত হয়ে গেছে। তারা আল্লাহর হাবিবের কাছে, মুসলমানদের কাছে আত্মসমর্পণ করলেন। সামনের শক্তি আর দেখাতে পারছে না। দেখেন এখন আত্মসমর্পণ করার সাথে সাথেই গাদ্দারি আরম্ভ হয়ে গেছে, এখন গোপন ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেছে। এখন তারা এখন মেহমানদারির ছলনা করতে আরম্ভ করলো। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে এখন যেহেতু উভয়ের মাঝে সন্ধি হয়ে গেল, মুসলমানরা তাদেরকে বের করে দিবে না, আল্লাহর হাবিব তাদেরকে বের করে দিবে না, তাদেরকে কতল করা হবে না, হত্যা করা হবে না, বরং তারা নির্দিষ্ট চুক্তিতে শান্তি বজায় রেখে মদিনা মুনাওয়ারায় থাকবে। সব কিছু ঠিক হয়ে গেল। এখন তারা মুসলমানদেরকে দাওয়াত দিল। এখন যেহেতু চুক্তি হয়ে গেছে, তারা মুসলমানদের মিত্র, আল্লাহর হাবিবকে দাওয়াত দিলেন, মুসলমানদেরকে দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব মুসলমানগণ তাদের দাওয়াতকে গ্রহণ করলেন। দাওয়াতের মধ্যে এক ইহুদি মহিলা ছিল, কুচক্রী, তার অন্তরের মধ্যে চক্রান্ত ছিল। তারা ইহুদিরা তাকে কাজে লাগিয়েছে, গোপন ষড়যন্ত্র শুরু হলো মাত্র। তারা দাওয়াতের মধ্যে, এই ভোজনের মধ্যে বকরিকে জবাই করলো। বকরি, যেটাকে আরবিতে হাদিসের মধ্যে আসছে সাদ, তারা যখন বকরি জবাই করলো, তারা জানে আল্লাহর হাবিব পাক সাল্লামা বকরির যে বাহু আছে, ডানা, তিনি ডানার গোস্ত পছন্দ করেন। বকরির সেই বাহুর গোস্ত তিনি পছন্দ করেন, তারা এটা ভালো করে জানতো। এই জন্য তারা সাম্মাত, ওই মহিলা পুরা বকরির মধ্যে বিষ মিশিয়ে দিল। আপনারা জানেন বর্তমান প্রযুক্তি আসার আগে হত্যা করার, একজন আরেকজনকে হত্যা করার বিভিন্ন কৌশল ছিল। তার মধ্যে একটা হচ্ছে পানির সাথে বিষ মিশিয়ে দেওয়া, খাবারের সাথে বিষ মিশিয়ে দেওয়া, আপনার যেই তীর নিক্ষেপ করছে ওই তীরের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া, অথবা বিভিন্নভাবে বিষ প্রয়োগ করে হত্যা করার বিভিন্ন ষড়যন্ত্র করা হতো গোপনে। তো তারা আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে দেওয়ার জন্য ওই বকরি, পুরা বকরির মধ্যে বিষ মিশিয়ে দিল। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দাওয়াতে চলে গেলেন, কারণ তিনি কখনো দাওয়াতকে অস্বীকার করেন নাই, আর তারা তো এখন মিত্র হয়ে গেছে। আল্লাহর হাবিব মনে করেছেন, আল্লাহর হাবিব চেয়েছেন এই দাওয়াত গ্রহণের মাধ্যমেও তাদেরকে ইসলামের দিকে আনা যায় কিনা। এখন তো তারা মিত্র, কিন্তু এরা এদের চক্রান্ত করে যাচ্ছে। ওই বিষ যখন আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সাহাবায়ে কেরাম যখন আপনার বকরির গোশত গ্রহণ করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে দাঁতের কাছে নিয়েছেন মাত্র, সাথে সাথে বকরি থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খেয়েন না। ফা ইন্নী সুমতু ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে বিষ প্রয়োগ করা হয়েছে, আপনি আমাকে খেয়েন না। সুবহানাল্লাহ। বকরির গোশত, বকরি তো মারা গেছে, তারপরে গোশত, ওই গোশত নবীজির সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ। শানে রিসালাত তারাও বুঝেছে। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি আল খাসাইসুল কুবরা, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়া সহ মুহাদ্দিসিনে কেরাম, হাদিসের ইমামগণ তাদের কিতাবে উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব এক সময় তিনি উজু করছেন। তো আরব দেশে এখনো প্রচলন আছে, আগেও ছিল, মৌজা ব্যবহার করা হতো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করার পূর্বে উনি ওনার দুটি মৌজা মোবারককে খুলে রাখলেন। তিনি উজু করছেন, আর ইতিমধ্যে একটা মৌজার মধ্যে সাপ ঢুকে গেছে। বুঝতে পারছেন কথা?
তিনি দুটি মৌজাকে খোলে তিনি উজু করছেন। তো এক সময় উজু করার মধ্য দিয়ে আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মৌজার মধ্যে একটা সাপ ঢুকে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উজু করছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু শেষ করছেন, এর মধ্যেই তিনি দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটা চিল এসে একটা মৌজাকে আকাশে উঠিয়ে নিয়ে গেছে, এবং আকাশে উঠিয়ে নিয়ে ওই মৌজাটাকে উপর যখন করলো সবাই দেখলেন ওই মৌজা থেকে একটা সাপ বের হচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি। একটা চিল, একটা শকুন আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন কোনো ক্ষতি না হয় তারাও পর্যন্ত সবসময় সচেতন ছিলেন, সতর্ক ছিলেন, শানে রিসালাতের প্রতি তারা খেয়াল রাখতেন। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ একটা চিলকে পর্যন্ত আল্লাহর হাবিবের হেফাজতের জন্য, আল্লাহর হাবিবকে যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে, আল্লাহ একটা চিলকে পর্যন্ত দায়িত্ব দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তো বকরির গোশতটি আল্লাহর হাবিব যখন দাঁত মোবারকের কাছে নিলেন, সাথে সাথে আওয়াজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিষ প্রয়োগ করা হয়েছে। আল্লাহর হাবিব সাথে সাথে থেমে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, থামো, ফা ইন্নাহা সুম্মাত, এই বকরির মধ্যে বিষ প্রয়োগ করা হয়েছে, এটা খেও না। কিন্তু এর মধ্যেই হযরত বিশর ইবনে মা'রুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়ে ফেলেছেন, একটা খেয়ে ফেলেছেন। বিষ ক্রিয়া এত বিষাক্ত ছিল, তিনি ওটা খাওয়া মাত্র সাথে সাথেই ওনার ইন্তেকাল হয়েছে, তিনি শাহাদাত বরণ করেছেন, এবং অনেক সাহাবায়ে কেরাম মারাত্মকভাবে আহত হয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন, সবাই স্বাভাবিকভাবে বেঁচে গেল মৃত্যুর হাত থেকে, কিন্তু ওই সাহাবী সাথে সাথে ইন্তেকাল করলেন। 7ম হিজরিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগ করা হলো, আর তিনি দুনিয়া থেকে পর্দা করলেন 11তম হিজরিতে, 4 বছরের মাথায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাকের মধ্যে বলেছেন যে এই বিষ এটা এত বেশি বিষাক্ত ছিল, সব সময় দাঁতের কাছে নিয়েছেন, দাঁতের সাথে লেগেছে, তারপরেও এই বিষ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পূর্ব পর্যন্ত এই বিষ আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। মাঝে মাঝে তিনি বলতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি ইয়া আয়েশা, দেখো ইনকাতা আবহুরি, আমার এই রগগুলো, আমার এই রগগুলো, যেই রগগুলো প্রধান রগ আছে, বিষক্রিয়ায় আমার এই রগগুলো কেটে যাচ্ছে, এমন মনে হচ্ছে আমার কাছে, এত প্রচণ্ডভাবে সেই বিষ আমাকে আঘাত করছে। সময়টা চলে আসলো 4 বছর শেষের দিকে, সময়টা চলে আসলো সফর মাস, যেই মাসে আমরা আছি, সফর মাস চলে আসলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সফর মাস যত আগাচ্ছে বিষক্রিয়া বেড়ে যাচ্ছে, বিষ বেড়ে যাচ্ছে, বিষক্রিয়া বাড়তে লাগলো। এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহ তার হাবিবকে কত বড় বিপদ থেকে বাঁচিয়েছে, শহীদ হয়ে যাবে, কাফেররা শাহাদাত করবে, আল্লাহ সেটা হতে দেন নাই, আল্লাহ তার হাবিবকে হেফাজত করেছে। কিন্তু একটা বিষক্রিয়া কেন 4 বছর পর্যন্ত সরকারে কায়নাতকে কষ্ট দিচ্ছে, এটার পিছনে কারণ কি? আল্লাহ কি পারতেন না তার হাবিবকে বিষক্রিয়া থেকে নাজাত দিতে? যদি নাজাত দেওয়ার ইচ্ছা নাই থাকতো তাহলে আল্লাহ কেন বকরির গোশত দিয়ে বলালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে বিষ আছে, আপনি খাবেন না? অবশ্যই আল্লাহর ইচ্ছা হতো নাজাত দেওয়া, কিন্তু তারপরও 4 বছর পর্যন্ত বিষক্রিয়া সরকারে কায়নাতের শরীর মোবারকের মধ্যে কেন ছিল? এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ ছিল সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, উম্মত যেন শাহাদাতের মৃত্যু কামনা করে, উম্মত যেন আল্লাহর জন্য, নবী পাকের জন্য, পবিত্র কোরআনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য, সত্যের পক্ষে থেকে নিজের জীবনকে উৎসর্গ করতে সবসময় প্রস্তুত থাকে। উম্মতকে ওই ধরনের শক্তিতে, উম্মতের অন্তরকে ওই ধরনের শক্তিতে সঞ্চার করার জন্য, ওই ধরনের শক্তিতে শক্তিশালী করার জন্য আল্লাহর হাবিব ভাষণ দিচ্ছেন, নিজের আগ্রহ প্রকাশ করছেন, লাওয়াদিত্থু, আমার আগ্রহ হয়, আমার ইচ্ছা হয়, ইন্নী উখতাল, আমি শহীদ হয়ে যাব, সুম্মা উহিয়া, আবার আল্লাহ আমাকে জীবিত করবেন, সুম্মা উখতাল, আবার আমি শহীদ হয়ে যাব, সুম্মা উহিয়া, আবার আল্লাহ আমাকে জীবিত করবেন, সুম্মা উখতাল, আবার আমি শহীদ হয়ে যাব। এরপরে তিনি আবার জীবিত হবেন বলেন নাই, 3 বার তিনি শাহাদাতের কথা বলেছেন। নিজের জীবনকে ইসলামের জন্য, সত্যের জন্য, মাজলুমের পাশে থেকে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে উৎসর্গের কথা বলেছেন, 3 বার বলেছেন।
উম্মতের মধ্যে আগ্রহ সৃষ্টি করার জন্য। এখন আল্লাহর হাবিব একে একে 3 বার শাহাদাত কামনা করেছেন। এই হাদিসের মধ্যে আরো জীবনে কতবার করেছেন, শাহাদাত কামনা করেছেন। এখন আল্লাহর হাবিব আল্লাহর দরবারে শাহাদাতের দোয়া করেছেন, আর আল্লাহ তার হাবিবের দোয়াকে কবুল করবেন না, এমনটা কি কখনো ঘটেছে? এমনটা কি হতে পারে? সম্ভব না। আল্লাহর হাবিব কিছু চাওয়ার আগেই তো আল্লাহ বলে দেন নাই কোরআনে কারীমের মধ্যে, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। হাবিব, আমি দেখতে পাচ্ছি আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আমি আল্লাহ তো জানি আপনি কেন আকাশের দিকে তাকাচ্ছেন। আপনি চাচ্ছেন আমি আর এখন থেকে আমার উম্মত সহ মসজিদে আকসার দিকে ফিরে আমি ইবাদত করব না, নামাজ পড়ব না। এখন থেকে আমি আমার উম্মত সহ আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবাকে নির্মাণ করেছেন ওই কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়ব। আপনি তো এটাতেই খুশি হবেন। আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ কিবলাকে পরিবর্তন করে দিয়ে 2 রাকাত নামাজ আপনি মসজিদ আকসার দিকে পড়ছেন, বাকি 2 রাকাত থাকতেই কিবলাকে পরিবর্তন করে দিলাম। আপনার উম্মত সহ আপনি ঘুরে যান। এখন থেকে আপনার কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের কিবলা হবে কাবা শরীফ। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বললেন তারদাহা, আপনাকে খুশি করার জন্য। সূরাতুদ দুহার মধ্যে আমার আল্লাহ বলে দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনি কি চান? আল্লাহ আপনাকে এত বেশি দিবেন, দিতে 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 আল্লাহর অসীম ভান্ডার থেকে আপনাকে এত দিবেন, শেষ পর্যন্ত ফাতারদা, আপনি হাবিব খুশি হয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আপনারা কি জানেন আল্লাহর হাবিবের খুশি কিসের মধ্যে? আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাদ আ'তা আম্বিয়া মুরসালিনদেরকে দান করেছিলেন দাওয়া মুস্তাজাবা। আম্বিয়া মুরসালিনদেরকে দাওয়া মুস্তাজাবা দান করেছেন, যে ওনারা দোয়া করলে আল্লাহ কবুল করবে। আল্লাহর হাবিব বলছেন প্রত্যেক নবী রাসূল তাদের দোয়া দুনিয়াতেই করে ফেলেছেন। ওয়াকাদ ইদ্দাখারতুহা লিউম্মতি ইয়াউমাল কিয়ামাতি, কিন্তু আমি দুনিয়াতে ওই স্পেশাল দোয়া আমি দুনিয়াতে তাড়াতাড়ি করি নাই, বরং আমি ওই দোয়াকে রেখে দিয়েছি কিয়ামতের জন্য। আমি আল্লাহর দরবারে কিয়ামতে বলবো আল্লাহ আপনি আমাকে স্পেশাল সুযোগ দিয়েছিলেন, আমি সেটা আখিরাতে আমার উম্মতের নাজাতের জন্য রেখে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আজকে আমার প্রত্যেকটি গুনাহগার উম্মত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। সুবহানাল্লাহ। আর আপনি তো আমাকে ওয়াদা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো। ইয়া আল্লাহ, আমি আজকে খুশি হব আমার একটা গুনাহগার উম্মত তারা জাহান্নামে থাকতে আমি জান্নাতে যাব না। আমার আজকের খুশি হচ্ছে আমার প্রত্যেকটি উম্মত যেন জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই তো করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য ওনার আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করেছেন, হাবিব বানিয়েছেন। আপনারা সব কিছু জানেন, বারবার শুনেছেন। এই জন্য তিনি বারবার শাহাদাতের তামান্না করেছেন, ইচ্ছা করেছেন। এই জন্য আল্লাহ তার হাবিবের শাহাদাতের ইচ্ছাকে তিনি ফেরত দিবেন না। তাহলে তিনি কেন শহীদ হলেন না? তিনি কেন অন্যান্যদের মতো শহীদ হলেন না? যুদ্ধের ময়দানে ওনার প্রাণ কেন যায় নাই? কারণ আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহর ওয়াদা হচ্ছে পৃথিবীর কোনো মানুষ আপনাকে নিহত করতে পারবে না, আপনি কোনো মানুষের হাতে নিহত হবেন না। যেভাবে যুদ্ধের ময়দানে প্রাণ চলে যায়, কারো গলা কেটে যায়, পেটের মধ্যে তলোয়ার ঢুকে বা বিভিন্নভাবে, আল্লাহ আপনার শরীরের মধ্যে কারো অস্ত্রের আঘাত আনতে দিবেন না। ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষ থেকে হেফাজত করবেন, এটা আল্লাহর ওয়াদা। এখন এই জন্য আল্লাহ অন্যভাবে তার হাবিবকে শাহাদাত দিলেন। সেই শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ সেই বিষ প্রয়োগটাকে 7ম হিজরি থেকে আরম্ভ করে 4 বছর 11তম হিজরি পর্যন্ত সেই বিষ ক্রিয়াকে আল্লাহ তার হাবিবের শরীর মুবারকের মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ। যেন আল্লাহর হাবিব শাহাদাতের মর্যাদাও লাভ করেন, আল্লাহর হাবিবের সেই তামান্না ইচ্ছা যেন আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। কারণ শাহাদাতের মর্যাদা, পৃথিবীতে যত মর্যাদা ছিল সব মর্যাদা তো আল্লাহর হাবিব পেয়ে গেছেন, শুধুমাত্র শাহাদাতের মর্যাদা পাবেন না। আর শহীদরা বলবে আমরা এই দিক থেকে আল্লাহর হাবিবের উপরে, এটা তো হতে পারে না, কারণ আল্লাহর হাবিবের উপরে তো আর কেউ নাই। আল্লাহর পরে এই মাখলুকাতের মধ্যে যার মাকাম, যার স্থান, তিনি হচ্ছেন আল্লাহর হাবিব। ওনার উপরে কোনো মর্যাদা, কোনো গুণে, কোনো দিক থেকে এই পৃথিবীর মধ্যে কোনো একজন বেশি হবেন, এটা আমার আল্লাহর দরবারে কবুল হবে না, বেশি হতে দেওয়া যাবে না, আল্লাহ দেন নাই।
শুধুমাত্র একটা বাকি ছিল শাহাদাত। এই জন্য আল্লাহ শাহাদাতের মর্যাদাও তার হাবিবকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আলা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফাখরা। তিরমিজি সহ বিভিন্ন জায়গার হাদিস, বিশুদ্ধ হাদিস। আদম সন্তানদের মধ্যে গুণে সব কিছুতে, যত ফজিলতে, সব কিছুর মধ্যে শীর্ষে আল্লাহ আমাকে রেখেছেন। কোরআনে কারিমের আয়াত প্রমাণ, হাদিস দ্বারা প্রমাণ, এগুলো তো অনেক প্রমাণ রয়েছে। তো রহমাতুল্লিল আলামিন 4 বছর পর্যন্ত সেই বিষক্রিয়ায় ভুগছিলেন। কিন্তু যখন আপনার 11তম হিজরি চলে আসলো, 4র্থ বছর, আল্লাহর হাবিব যেই বছর 11তম হিজরি সফর মাস যখন চলে আসলো, যেটা এখন বর্তমানে চলছে, সফর মাস যখন চলে আসলো, রবিউল আউয়াল মাস, আগামী মাস যেটা রবিউল আউয়ালের 12 তারিখ, এটা প্রসিদ্ধ মত। আবার এখানে কারো কারো মতে আরও আগে 8 তারিখ 9 তারিখ কিছু কিছু মত আছে। প্রসিদ্ধ মত হচ্ছে 12 তারিখে তিনি আল্লাহর দরবারে, আল্লাহর মিলনে তিনি চলে গেছেন। যেভাবে প্রসিদ্ধ মত অনুযায়ী তিনি 12 তারিখে দুনিয়াতে আগমন করেছেন। যদিও এখানে 9 তারিখের কথা আছে, 8 তারিখের কথাও আছে, কিন্তু প্রসিদ্ধ মত অনুযায়ী 12 রবিউল আউয়ালে দুনিয়াতে আগমন, আবার 12 রবিউল আউয়ালে দুনিয়া থেকে পর্দা। এইভাবে আল্লাহর হাবিবের কিছু ইতিহাস আছে 12 রবিউল আউয়ালের সাথে, সোমবারের সাথে মিল করে। সফর মাসে চলে আসলেন। সফর মাসে আস্তে আস্তে বিষক্রিয়া বেশি বাড়তে লাগলো। আস্তে আস্তে সফর মাসের শেষ বুধবার চলে আসলো, যেটাকে ফার্সিতে বলা হয় আখের সাহার সোমবার। 4 সোমবার মানে বুধবার, 4 সোমবার হচ্ছে বুধবার। তো সফর মাসের শেষ বুধবার আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন বাড়তে লাগলো, এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো, সুব্বু আলাইয়া সাবা খিরাবিন লাম ইফতা আউকিয়াতুহুন্না, যে আমার উপরে নতুন কলস, আপনাদের দেশে তো কলস আছে মনে হয়, যেখানে আমাদের মা বোনরা আগে পানি রাখতো, কলস এত বড় বা পানির পাত্র, এইরকম নতুন পানির পাত্র যেগুলার মুখ এখনো খোলা হয় নাই, কেউ ব্যবহার করে নাই এখন পর্যন্ত, ওই রকম 7টা পানির পাত্রে পানি ধারণ করে আমার উপরে ঢেলে দাও। তো সাহাবায়ে কেরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ওই রকম 7টা পানির পাত্রে, নতুন পানির পাত্রে পানি ভরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের উপরে ঢেলে দিলেন। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঢেলে দিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থ হয়ে গেলেন। এতদিন পর্যন্ত অসুস্থ ছিলেন, কিছুটা সুস্থতা অনুভব করলেন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্থতা অনুভব করলেন, তখনই সাহাবায়ে কেরামদের মধ্যে আনন্দ চলে আসলো। এটা কি আনন্দ আসবে না? বলুন, আপনার ঘরে, আমার ঘরে, আমার একেবারে কাছের লোকগুলো যখন অসুস্থ হয়ে যায়, দীর্ঘদিন অসুস্থ থাকে, কষ্ট পায়, তারা যখন একটু সুস্থ হয়, তখন কি আমি আনন্দিত হই না? মা বাবা সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়ার নামাজ পড়ে, আল্লাহর দরবারে সেজদা করে, দান সদকা করে, আরো কত কিছু করে। এটা তো মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের বৈশিষ্ট্য। তো এখন বলেন, সাহাবায়ে কেরাম যারা আল্লাহর হাবিবের শরীর মোবারকে আজ আসতেও দেন নাই, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেদেরকে কোরবান করার জন্য সব সময় প্রস্তুত ছিলেন, এই রকম সাহাবায়ে কেরাম এই অবস্থায় যারা ছিলেন, আল্লাহর হাবিব যখন কঠিন অসুস্থতাকে সুস্থ হয়েছেন, সাহাবায়ে কেরাম সবাই আল্লাহর হাবিবের কাছে এখন আসার সুযোগ পাচ্ছেন। এখন সাহাবায়ে কেরাম খুশি হবেন না বেজার হবেন? এটার জন্য কি দলিল দরকার আছে? এটা খুশি হবেন না, কারণ নবীর খুশিতে তাদের খুশি, নবীর দুঃখিতে তাদের দুঃখ। এটা তো মুসলমানদের স্লোগান। আমার কোনো মুসলমান ভাই যদি সুখী হয় তাহলে আমি সুখী, আমার কোনো মুসলমান ভাই যদি দুঃখী হয় তাহলে আমি দুঃখী। এটাই হচ্ছে প্রকৃত মুমিন মুসলমানের পরিচয়। আর সেটা যদি নবীর ক্ষেত্রে হয়ে থাকে, যার জন্য জীবন দিতে সবাই প্রস্তুত, তাহলে ওই খুশি কেমন হবে? আর ওই খুশি সাহাবায়ে কেরাম কিভাবে উদযাপন করবেন, এটা তো কিতাব দ্বারাও বোঝানো যাবে না, কারণ কিতাবের মধ্যে তো এত বিবৃতি আসবে না। এটা বুঝে নিতে হবে সাহাবায়ে কেরাম কেমন করেছেন। শুধুমাত্র সামান্য একটা জিনিস ইমাম আল খামিস রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। ইমাম আল বিকরি রহমতুল্লাহ আলাইহি তারিখুল খামিসের মধ্যে আল্লাহর হাবিবের বায়োগ্রাফি নিয়ে যারা কিতাব লিখেছেন, সিরাতে মুস্তাফা নিয়ে যারা কিতাব লিখেছেন, তাদের মধ্যে তারিখুল খামিস একটি অন্যতম কিতাব। শুধুমাত্র একজনের কথা উল্লেখ করেছেন, ওয়াকানা আবু বকরিন আলামুহা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। ওয়া আন্নাহু আতাকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মারাদিহি 40 নাফসান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতাকে কেন্দ্র করে, সুস্থতাকে কেন্দ্র করে তিনি 40 জন দাসকে আজাদ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই সময় দাস প্রথা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইতিমধ্যে আজাদ করেছেন হযরত সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আরও কতজনকে তিনি আজাদ করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন,
তারপরে তিনি যখন সুস্থ হলেন, এটাকে কেন্দ্র করে হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 40 জন দাসকে তৎকালীন সময়ে তিনি আজাদ করে দিলেন। অর্থাৎ টাকা দিয়ে, ওই সময়ের মুদ্রা দিয়ে কিনে, মালিককে মুদ্রা দিয়ে তাদেরকে দাসত্বের জিম্মাদারি থেকে, দাসত্বের শৃঙ্খল থেকে তাদেরকে চিরস্থায়ী মুক্ত করে শুধুমাত্র একজনের দাসত্বের জন্য উপহার দিলেন। তিনি হচ্ছেন রব্বুল ইজ্জতুল জালাল। 40 জনকে তিনি মুক্তি দিয়ে দিলেন। আনন্দ করলেন, সাহাবায়ে কেরাম সকলে আনন্দ করলেন। এই থেকেই মূলত চলে আসছে আখেরি সাহার সোমবার। কেউ যদি পালন না করে কোনো কিছু আসবে যাবে না, আর কেউ যদি পালন করে অবশ্যই আল্লাহর হাবিবের প্রেমের কারণে সে সওয়াব পাবে। কারণ এই দিনটা সকলে একমত হয়েছেন, এই দিন তিনি অন্যান্য দিনের তুলনায় তিনি সুস্থতা লাভ করেছেন। তারপরে এরপরে আবার কিছু সময় সুস্থ থেকে তারপরে আবার তিনি অসুস্থ হয়ে গেলেন। ওই অসুস্থতার মধ্য দিয়েই রহমাতুল লিল আলামিন কয়েকদিনের মাথায়, কেউ বলেছেন আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসুস্থতা এরপরে 12 দিন পর্যন্ত লাগাতার ছিল, কেউ বলেছেন 14 দিন পর্যন্ত, কেউ বলেছেন 18 দিন পর্যন্ত। এই কয়েকটা মত এখানে আসছে। অর্থাৎ কয়েকদিন পর্যন্ত লাগাতার অসুস্থ থেকে 12ই রবিউল আউয়ালে রহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের মিলনে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কোলে রেখে তিনি আল্লাহর কাছে চলে গেলেন এবং উম্মতকে অভয় দিয়ে গেলেন, তোমরা তোমাদের কোনো ভয় নাই। কারণ কি জানো? কারণ তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের ভয়ের কারণ নাই। তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা। আমি তোমাদেরকে এত স্পষ্ট প্রমাণাদি এবং এত আমার আদর্শকে অনুসরণ করে আমার সাহাবা আহলে বাইতের সামনে, আমার পরে যাদেরকে তোমরা অনুসরণ করবে তাদের কাছে তোমাদেরকে রেখে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা, হেদায়েতের আলোগুলো এত স্পষ্ট আমি রেখে যাচ্ছি। যেভাবে দিনের বেলায় হেদায়েতের আলো তোমরা খুঁজে পাবে, রাতের বেলায় অন্ধকারে কিছু দেখা যায় না, কিন্তু হেদায়েতের এত সুন্দর আলো রেখে গেলাম, তোমরা দিনেও হেদায়েতের আলো পাবে, রাতের বেলায় হেদায়েতের আলো খুঁজে পাবে। সুবহানাল্লাহ। তিনি বলেছেন আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে আমি নবী মুস্তাফার আদর্শ সুন্নাহ। এই দুটিকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আরেক জায়গায় মুসলিম শরীফের হাদিসে বলেছেন তোমাদের কাছে আমি দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফিকুম আস-সাকালাইন, দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। একটি ভারী জিনিস হচ্ছে আমার আল্লাহর কিতাব কোরআনে কারীম, আরেকটি ভারী জিনিস হচ্ছে আমার বংশধর আহলে বাইত। এই দুইটাকে যতদিন পর্যন্ত তোমরা ধারণ করবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সব হাদিসগুলো মিলালে আবার অন্যদিকে বলেছেন আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবীরা যেই পথ আছে, যেই পথের উপরে আছি, মনে করবে এটা হেদায়েতের পথ। সবগুলো হাদিসকে মিলাইলে প্রমাণিত হয় কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহর মহান শিক্ষক আহলে বাইতে রাসূল সাহাবায়ে কেরাম এবং এই পথে যারা রয়েছেন তারা অবশ্যই নাজাত প্রাপ্ত। এই পথে যারা থাকবেন আল্লাহর হাবিবের পরে এখন পর্যন্ত তারা নাজাত প্রাপ্তদের মধ্যে আছেন এবং কিয়ামত পর্যন্ত এইভাবে যারা থাকবে তারা নাজাত পাবে। চিন্তার কোনো কারণ নাই, কারণ রহমাতুল লিল আলামিন তো আমাদেরকে আল্লাহর রহমতের কোলে তুলে দিয়েছেন। ঠিক কি না বলেন? আমাদের চিন্তার কোনো কারণ আছে? নাই। আসেন আমরা আমাদের জীবনটাকে সুন্নতের রঙে রঙিন করি, কোরআন হাদিসের রঙে রঙিন করি, আল্লাহর হাবিবের জীবন আদর্শের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, আমিন।